একটা সেম নামে অ্যাকাউন্ট করা বুঝলি, অন্য নামে, এখান থেকে সবাইগুলো দিই নিজেদের নামে দিয়ে তাকে ব্রেকের পরে আসো তোমরা আমার শহরে এবং আড্ডা দিচ্ছ তোমাদের বন্ধু অনেকের সঙ্গে। যাই হোক, সময় আমরা আমাদের পরবর্তী ইভেন্টে চলে যাই। বাংলা ব্যান্ড ইথার তাদের ডেবিউ অ্যালবাম লঞ্চ করলো এবং নাম দিয়েছে মনে হয়, and this album has been released by Raga Music. এই অ্যালবামটিতে আছে 6টা দুর্ধর্ষ ট্র্যাক এবং এই অ্যালবামটা লঞ্চ করার জন্য স্পেশালি লঞ্চিং সেরিমনিতে আনা হয়েছিল ক্যাকটাস ব্যান্ডের সিদ্ধার্থ। মনে হয় অ্যালবামটিতে ইথার কিন্তু একটু নতুন ধরনের মিউজিক নিয়ে কাজ করেছে, মানে অন্তত বাংলার জন্য নতুন ধরনের মিউজিক। কারণ কি, ওরা কাজ করেছে র‍্যাপ মিউজিক নিয়ে। আর ব্যান্ড মেম্বারসদের যদি কথা বলা যায়, there is Molla on vocals, Pushpal on vocals and rap, Omlan on the guitars, Shayan on the drums and Tuhin on the bass guitars. বাবা মা দুজনেই গান করেন বলে আমার সেরকম ভাবে আলাদা কখনো ট্রেনিং নিতে হয়নি। হ্যাঁ, বাবাতে মাঝে মাঝে তালিম নিয়েছি। এই প্রজেক্টটা আমার মানে ওদের সাউন্ডটা ভালো লাগার পরে আই স্টার্টেড। এর আগে আমি আরো অনেক জায়গায় বাজিয়েছি। রিসেন্টলি আমার আরেকটা প্রজেক্ট ছিল, ওটা তারাতে অবশ্য খুবই চলে আমার ভিডিও। লেটেস্ট ফর্ম শিলিগুড়ি বলে একটা প্রজেক্ট করেছিলাম। ওটাতে নীল বলে একটা ট্র্যাক, মানে মিউজিকের সাথে আমি খুব রিলেটেড। গিটারটা আমি বাজাচ্ছি ওদের সাথে, কেন আমার ওদের ট্র্যাকগুলো আমার খুব ভালো লেগেছে বাজানোর জন্য। তাও হলো বছর 6-7 তো হলো আমি বাজাচ্ছি। অ্যাকচুয়ালি আমি ছোট থেকে হিলসে ছিলাম, তো র্যাপের ইনফ্লুয়েন্সটা আমার মধ্যে খুব মানে বেশি করে ছিল। তো আমি হিলস ছাড়ার পরে যখন বাড়িতে আসি তখন আমি নিজে নিজে র্যাপ প্র্যাকটিস করি। এবার র্যাপ প্র্যাকটিস করার পরে ইথার যে ব্যান্ডটা, সে ড্রামার ছিল, সে আমাকে ডাকলো, তো বললো যে তুই কর। তো আমরা প্র্যাকটিস করা শুরু করলাম। আমি অ্যাকচুয়ালি বাইরে ছিলাম আগে, 2003-এ শুরু করেছিল। তো আমি ওদের সাথে 2007-এ জয়েন হই। তারপরে স্বপ্ন তো ছোট থেকেই দেখি আর কি কিছু একটা করবো, মানে গান বাজনা নিয়ে। As of now, I'm the oldest member now. অনেক চেঞ্জেস হয়েছে রিসেন্ট, লাইক ম্যান হ্যাজ গন থ্রু আ লট অফ আপস অ্যান্ড ডাউনস। বসেছি আমি এখন আপাতত এখানে সবথেকে ওল্ডেস্ট মেম্বার হয়ে গেছি। অ্যালবাম করার কথা তো অনেক আগে থেকেই ছিল, মানে বাট আমরা একটু সময় নিয়ে করেছি বিকজ অফ আমাদের মনে হয়েছে আমরা যদি একটু সময় নিয়ে যদি করি তাহলে আমরা আমাদের মনে বেস্ট আউটপুটটা দিতে পারবো। এবং আমাদের মনে হচ্ছে এটাই আমাদের জন্য বেস্ট সময়, যে আমরা এখন যে আউটপুটটা দিতে পারবো বা আমাদের যে এবিলিটিটা এখন হয়েছে যে আউটপুটটা দেওয়া, আমাদের বেস্ট আউটপুটটা এটাই। ইথারের এটা শব্দ মানে এটা ফার্স্ট অ্যালবাম বলতে পারি, ডেবিউ অ্যালবাম। তো এই প্রজেক্টটা আমার সঙ্গে আমি কনফিডেন্ট এই ব্যাপারে কি এই অ্যালবামটা হিট করবে। সাউন্ডটা যেহেতু একদম নতুন, এবার এটা যদি হিট করে তারপর কিছুটা দিন সময় নেব, আরো বেটার কিছু লোক এক্সপেক্ট করবে। প্রথমটা যদি ভালো হয়, লোক তখন সিমিলার লেভেলের জিনিস, অ্যাভারেজ লেভেলের জিনিস আর নিতে পারবে, তখন আর একটু এক্সপেকটেশন বাড়বে। দিস হোল প্রজেক্ট হ্যাজ এক্সট্রিম মেলোডি, তার সাথে আমরা র্যাপ করছি। আই এম দ্য র্যাপার অফ দ্য ব্যান্ড, and তার সাথে স্পেশালি ডিজে, আই এম অলসো দ্য ডিজে অফ দ্য ব্যান্ড, and I am doing the DJ stuff which has never been done before. ওয়েস্ট বেঙ্গল এটা কোনোদিন হয়নি। আমরা একটা অফকোর্স একটা নতুন ফর্ম অফ মিউজিক করার ট্রাই করেছি। আমরা অনেকদিন আগেই করেছিলাম, আমার ব্যান্ডটা ফর্ম হয়েছে 2003-তে। তো তখন আমরা অ্যালবামটা রিলিজ করিনি এই কারণে যে তখন হয়তো এই সাউন্ডটা কেউ নিতে পারতো না। তো আমরা এই জাস্ট কি বলবো, এখানে আমরা যেরকম বাংলা ব্যান্ড হিসেবে আমরা যা বুঝি, যেরকম ব্যান্ড দেখে এসেছি, we are something different. There was a punch, there was a thing, the X factor. মেইনলি যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে নিউ এজ।
ফুল অন নিউ এজ, পুরোপুরি একদম নতুন সাউন্ড, যেটা আগে আমি ডেফিনেটলি বলতে পারি যেটা আগে বাংলায় হয়নি বা বাংলাদেশে হয়নি। ইন্ডিয়াতে যদি পুরোপুরি ধরি সাউথ সাইডে কিছু হয়েছে, জনারটাই একদম নতুন। এই জনারটাতে বাংলাদেশে অ্যালবাম নেই, ইন্ডিয়াতেও যদি থেকে থাকে আমি জানি না, তবে বেঙ্গলে তো নেই, ওয়েস্ট বেঙ্গলে নেই। এই সাউন্ডটা একদমই নতুন। তার উপর পুষ্পল যে ও মানে টার্ন টেবিল ইউজ করে, মানে এগুলো সফটওয়্যারে করে না, লাইভেও টার্ন টেবিল ইউজ করে। টার্ন টেবিল আমার মনে হয় এখানে কেউ ইউজ করে বা কেউ ঠিকমতো জানেও অ্যাকচুয়ালি জিনিসটা কি। আর সাউন্ডটা একদম নতুন। আর আমরা নয়েজটাকে আমরাও অ্যাভয়েড করি। মেলোডির বাইরে যে মিউজিক হতে পারে এটা আমরাও বিশ্বাস করি না। মেলোডিটা আছে, এক্সট্রিম মেলোডি আছে, আর রিকল ভ্যালু আছে। গানগুলো একবার দুবার শুনলে আমি দেখছি অনেকে মানে স্টুডিওতেও বা বিভিন্ন জায়গাতেও লোক সেটা গুনগুনাচ্ছে, মানে সামাও সেই রিকল ভ্যালুটাই এটার মানে ইউএসপি বলতে পারি। This is very new. This whole concept is very new in West Bengal as well as in Bangladesh. So আমার মনে হয় ফরেন ব্যান্ডস, ইউথের মধ্যে ফরেন ব্যান্ডের ইনফ্লুয়েন্সটা খুব বেশি। যেরকম ব্যান্ডস লাইক লিঙ্কিন পার্ক ছোট থেকে বাচ্চারা শোনে। সো লাইক আই ফলো দ্য র্যাপ মেটাল ব্যান্ডস, তো মাই ইনফ্লুয়েন্স ইজ ফ্রম দেম। লিঙ্কিন পার্ক, লিম্প বিজকিট, আই ফলো দেম স্ট্রিক্টলি। সো ওই জিনিসটার সাথে আমরা সুরটাকে ব্লেন্ড করে উই ডিড সামথিং নিউ। ইন্ডিভিজুয়াল আইকন সেইভাবে আমি আলাদা করে এক্স্যাক্টলি কাউকে বলবো না, মানে আমার বিভিন্ন রকম মিউজিক ভালোবাসি আমি, তো সমস্ত মিউজিকই আর কি একটা কোলাবোরেশন আছে আমার ইয়ের মধ্যে, আশা করি সৃষ্টির মধ্যে, যেটা আমি প্রিপেয়ার করছি। আমি একটু হেভি মেটাল অ্যান্ড এক্সট্রিম মেটাল ইনফ্লুয়েন্স, তো লাইক আই হ্যাভ মাই আইকন দ্য স্লিপনটের ড্রামার জয় জর্ডিসন। হি ইজ বিন মাই আইডল। এই নাম বলতে শুরু হলে তো শেষ করা যাবে না, প্রচুর নাম আছে। জোস্যাট, স্টিভ ভাই, ফ্র্যাঙ্ক ক্যাম্বেলের আমার খুবই ভালো লাগে, স্টিভ মোর্স, মার্টিন ফ্রিডম্যান, প্রচুর নাম আছে, শেষ নেই। রক চলছে, মেটাল চলছে, বাট উইথ সুর অ্যান্ড র্যাপ, খুব মেলোডি, তো ফেলতে পারবে না। দিস ইজ গ্যারেন্টি, ইউ ক্যানট থ্রো ইট। আমাদের এই মুভমেন্টে 6 জন মেম্বার আমরা। আমি ভোকালিস্ট, অম্লান গিটার, পুষ্পল র্যাপ, মুকুন্দা আছে গিটার অ্যান্ড কিবোর্ড, তুহিন আছে বাস গিটার অ্যান্ড সায়ন ড্রামস। অ্যাজ মিউজিশিয়ানস তো বন্ডিংটা দরকারি, আর তাছাড়াও অ্যাজ ফ্রেন্ডস আমরা লাইক খুবই ভালো। আমরা ব্যান্ডের মানে বাকিরা একসঙ্গে থাকার আগে থেকেও আমরা ফ্রেন্ডস, তো উই হ্যাভ শেয়ার্ড লটস অফ টাইমস, ফান টাইমস টুগেদার। আমাদের বন্ডিং সবার মধ্যে সবার খুব দারুণ, মানে মানে বন্ধুত্বটা দারুণ, এটাই দরকার। খুবই ভালো লাগছে, এটা অনেক দিনের ওয়েট, ইটস বিন 9 ইয়ার্স। আমরা 9 ইয়ার্স আগেই স্বপ্নটা দেখেছিলাম, আজকে হতে চলেছে, খুবই ভালো লাগছে। সবাই আমাদের অনেক সাপোর্ট করেছে, তো লাইক লট অফ থ্যাঙ্কস টু দেম। প্রথমে আমাদের প্ল্যান ছিল যে 8টা ট্র্যাক রাখবো, তো আমরা তারপর 6টা ট্র্যাক রাখবো। তার কারণ একটাই, আমার সামনে মনে হলো যে বেশি জিনিস ভরানোর থেকে বেস্ট জিনিসগুলো দিয়েই সিডিটা বের করি। 6টা গান থাকুক, তাতে কোনো প্রবলেম নেই। আর এই 6টা গানের আমার তো 6টা গানই ফেভারিট, 6টাই ভালো লাগে। অনুশোচনা তীরে ভারাক্রান্ত দেহ, উত্থানের এই বিশ্বাস রেখে মনে মনে কেঁদো, মিথ্যে অভিনয়ের যুগে সততই প্রহসন, অ্যাডিকশনের পথে চলে শীঘ্র নির্বাসন। আজও আমরা খুঁজে চলেছি স্বাধীনতার মাত্রটাকে খুঁজে পেতে, আরো কিছু বুঝে নিতে আত্মযন্ত্রণাকে। বাংলা ব্যান্ডের জগতের অন্যতম সুপারস্টার কিন্তু ক্যাকটাসের এই সিদ্ধার্থ, তাকে ভুললে চলবে না। এবং সিধুর উপস্থিতি ওখানে কিন্তু একটা নতুন রং এনেছে। তাছাড়া সিধুর সাথে যখন কথা বলা হলো, তখন জানা গেল যে সিধু নিজেও এই ব্যান্ডটা, এই নতুন ব্যান্ডটা এবং তাদের ডেবিউ অ্যালবাম নিয়ে বেশ আশাবাদী। কারণ এরা মানে ইথার কিন্তু বাংলা একটা নতুন জনর অফ মিউজিক আমরা চেষ্টা করছি, র্যাপকে প্রমোট করার চেষ্টা করছি। ইথারকে আমি চিনি প্রায় 5-6 বছর ধরে, ব্যান্ড কম্পিটিশনেই ওদের সাথে আলাপ,
এবং তারপর একাধিকবার দেখা হয়েছে, পার্সোনালি দেখা হয়েছে, বা ওরা পারফর্ম করছে আমি দেখছি, কিংবা ওরা পার্টিসিপেট করছে আমি জাজ করছি, এরকম বহুবার ঘটনা ঘটেছে। ওদের মিউজিক আমার খুব ভালো লাগে, বিশেষ করে নিউ মেটাল বলে যে জনরটা রয়েছে সেই জনরটা নিয়ে ওরা কাজ করে। যেমন আমরা বিদেশের ক্ষেত্রে লিঙ্কিং পার্ক দেখেছি বা লিম্প বিজকিট দেখেছি, সেই জনরটা নিয়ে ওরা কাজ করছে এবং সেটাই ওরা একটা নিজস্বতা তৈরি করতে পেরেছে। আমার মনে হয় সেই জায়গা থেকে ইথারকে আমার প্রথম একবার দেখেই মনে ছিল, কাজে পরবর্তীকালে বন্ধুত্ব আরো গাঢ় হয়েছে। কাজে আমার বিশ্বাস যারা যারা ইথার শুনবে তাদেরও ইথারকে একবারই মনে থাকবে। ওয়েস্ট বেঙ্গলে ব্যান্ড, বাংলা ব্যান্ড বা বাংলা রক এটা শুরু করার যেমন দায়িত্ব আমি বা ক্যাকটাস নিয়েছিলাম, কাজে সেই মুভমেন্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিছুটা তো পালন করতেই হবে। কাজেই ওদের প্রতি সবসময় আমার কি বলবো অনেক স্নেহ, অনেক ভালোবাসা এবং অনেক ইন্সপিরেশন থাকে। কাজেই আজকে ওদের অ্যালবাম রিলিজ হচ্ছে, 5-6 বছরের স্বপ্ন আজকে প্রথমবার একটা চৌকো বাক্সর মধ্যে একটা গোল চাকতিতে বাঁধা হয়ে সবার কাছে পৌঁছে যাচ্ছে। এই দিনে আমি তো অবশ্যই আসবো। আজকালকার যারা ইয়াংস্টার, যারা কলেজ পড়ুয়া, তারা তো বিভিন্ন রকম মিউজিক শোনে। কাজে ইন্টারন্যাশনাল মিউজিকের ক্ষেত্রে এই ধরনের মিউজিক্যাল অ্যাপ্রোচ, যে একটা রক ব্যান্ড বা আছে, তার সাথে একজন ডিজে রয়েছে যে স্ক্র্যাচেস করছে এবং হিপ হপ স্ক্যাট করছে, এই ফর্ম অফ মিউজিকটা তো ইন্টারন্যাশনালি অ্যাবসলিউটলি অ্যাকসেপ্টেড। কাজে বাংলায় তার একটা রূপ আমার মনে হয় এটা হয়তো প্রতীক্ষিতই ছিল। কাজে এটা অ্যাকসেপ্ট হতে খুব একটা বেশি সময় লাগা উচিত নয়। অনেকের বক্তব্য, অনেকের প্রশ্ন যে নতুন বাংলা ব্যান্ড কেন উঠে আসছে না, কেমন কাজ হচ্ছে নতুন বাংলা ব্যান্ডের ক্ষেত্রে। আমরা হাতে গোনা 5টা ব্যান্ডের কথাই শুনি, তারপরের জেনারেশন কোথায়? আমি বলবো এই তো এসে গেল পরের জেনারেশন। যে ব্যান্ডগুলো কাজ করছে, একদম ফ্রেশ ব্যান্ড যারা কাজ করছে, ইয়াং ব্যান্ড, তাদের সাথে ইথারের সাউন্ডের একটা মেজর ডিফারেন্স রয়েছে। ওই যে বললাম, ওরা নিউ মেটাল এই জনরটাকে ওরা ফলো করছে বা সেটাকে নিয়ে ওরা ওদের মতো করে কাজ করছে। সেই জনারের যেমন রয়েছে খুব মেলোডিক অ্যাপ্রোচ থাকে, অ্যাট দ্য সেম টাইম তার মধ্যে হিপ হপ কিছু স্ক্যাটিং থাকে, ভালো গিটারিং থাকে। এইগুলো নিয়ে ইথারের একটা নিজস্ব সাউন্ড রয়েছে। বাদবাকি যারা যেসব ব্যান্ড, বাংলা ব্যান্ড কাজ করছে তাদের থেকে সেখানে ইথার আলাদা। ঘড়ির কাঁটা এখন 9:30 ছুঁই, তাই আমার বিদায়ের পালা চলে এসছে। আজকের মতো এখানেই তোমাদের বিদায় জানাতে হবে আমাকে, কিন্তু আবার প্রমিস করছি কালকে দেখা হবে ঠিক একই সময় একই